আহ, যেমনটা বলছিলেন যে আসলে টিকাদান কর্মসূচি চললেও হামের প্রকোপ কিন্তু এখনো কমেনি। আমরা এই মুহূর্তে আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। যদি আমরা একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি যে কি অবস্থা এখানকার যে হাসপাতালে, পা রাখার জায়গা পর্যন্ত নেই। অর্থাৎ এক বিছানায় 3জন 4জন শিশুকে কিন্তু রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা যে শিশু বিভাগের অর্থাৎ হাম ওয়ার্ডে এই মুহূর্তে আছি, সেখানে আজকে কিন্তু 94 শিশু এই শুধুমাত্র একটি ওয়ার্ডে হাম ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। এবং যদি হাম আইসোলেশন ওয়ার্ডের কথা বলি তাহলে প্রায় 2 শতাধিক শিশু হাম আক্রান্ত হয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গতকালকে কিন্তু হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে যদি বলি, অন্যদিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে হামের যে ক্যাম্পেইন শুরু হয়েছিল সেই ক্যাম্পেইনের শেষ হবে কিন্তু আগামীকাল। অর্থাৎ টিকাদান কর্মসূচি কিন্তু প্রথম পর্বের যে শুরু হয়েছিল সেটি শেষ হবে। অথচ হাসপাতালগুলোতে কিন্তু রোগীতে ঠাসা। শিশুরা হামে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে আসছেন এবং তাদের নানান রকম অভিযোগ আমরা শুনেছি যে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না, এবং একটু সুস্থ হলেই সেই বিছানায় অন্য আবার আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়ার কারণে এই হামে আক্রান্ত রোগীরা বা শিশুরা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছে না, এমন অভিযোগ করছেন যারা স্বজন তারা। আজকে আমরা যেমন হাসপাতালটিতে দেখছি যে প্রত্যেকটি বিছানায় 2জন 3জন করে কিন্তু হাম আক্রান্ত শিশুরা রয়েছে, এবং শঙ্কিত কিন্তু অভিভাবকরা তারা যেমনটা বলছেন যে প্রায় হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুরা মারা যাচ্ছে, সে কারণে সংখ্যার কথা বলেছেন। এবং এখন পর্যন্ত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বরিশালের ২৬ জন শিশু কিন্তু হাম আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে সংখ্যা দূর হচ্ছে না। অন্যদিকে হামের টিকা কর্মসূচি কিন্তু প্রথম ধাপে শেষ হচ্ছে। শঙ্কিত অভিভাবকরা বলছেন যে হামের টিকাও পর্যাপ্ত থাকা দরকার, একই সঙ্গে চিকিৎসা ব্যবস্থারও আরও উন্নত হওয়া দরকার, অবকাঠামো বাড়ানো দরকার। এই ছিল বরিশাল থেকে আমার কাছে হাম আক্রান্তর যে সবশেষ তথ্য। এখন চলে যাব কুষ্টিয়াতে, সেখানে আছে আমাদের সহকর্মী মাহতাবুদ্দিন লালন। লালন, কুষ্টিয়ায় কেমন দেখছেন হাম আক্রান্ত রোগীর ভিড়, কেমন দেখছেন হাসপাতালগুলোতে, কি বলছে স্বজন এবং চিকিৎসকরা? ধন্যবাদ বিরন। আপনি বরিশাল থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমি কুষ্টিয়ার চিত্র যদি বলি, আপনি যেমনটি বরিশালে দেখছেন, কুষ্টিয়াতেও কিন্তু একই চিত্র। আমি হাসপাতালগুলো ঘুরে দেখেছি, হাসপাতালগুলোতে কিন্তু আসলে রোগীর যে বাড়তি চাপ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কিন্তু এই হামের উপসর্গ নিয়ে যারা হাসপাতালে আসছেন তাদের চিকিৎসায় আলাদা দুটি ওয়ার্ড চালু করা হয়েছে। এই ডেডিকেটেড ওয়ার্ডে যারা হামের উপসর্গ নিয়ে আসছেন তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু এই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বাইরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আলাদা বাড়তি একটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন যে বাড়তি রোগীর চাপ সামাল দিতেই তাদের এই আগাম প্রস্তুতি। ইতিমধ্যে কিন্তু জেলাতে হামের উপসর্গ বা হাম আক্রান্ত হয়ে 11 জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন 112 জন এবং 29 জন গত 24 ঘন্টাতে ভর্তি হয়েছে। এবং এখন পর্যন্ত যে সংক্রমণ বা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা 1118 জন, অর্থাৎ এই সংখ্যাটি কিন্তু একক জেলা হিসেবে অনেক বেশি। এবং চিকিৎসকরা বলছেন যে দীর্ঘদিন হামের যে টিকা কার্যক্রম সেটি বন্ধ থাকার কারণে মূলত আসলে এই প্রাদুর্ভাব বেড়েছে, সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে, মৃত্যু হারও বেড়েছে। এদিকে গত 20 এপ্রিল থেকে কিন্তু জেলায় হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি চালু হয়েছে, যেটি আগামীকাল শেষ হতে যাচ্ছে। এর মধ্যেই কিন্তু আসলে জেলাব্যাপী যে সংক্রমিত রোগীর সংখ্যা বা রোগীর চাপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সিভিল সার্জন বলছেন যে টিকা কার্যক্রম যেহেতু চলমান রয়েছে, এটি শেষ হলে এই সংক্রমিত বা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমে আসবে এবং যারা সংক্রমিত হচ্ছেন বা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে সিভিল সার্জন আমাকে জানিয়েছেন। এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ সামাদের কাছে।